ধানের দেশ, গানের দেশ, এই তো মোদের বাংলাদেশ। হাসছে কৃষক, হাসছে দেশ। ধান কাটা হলো শেষ, এবার এই সোনার ফসল ঘরে নেওয়ার পালা। দেখি কৃষক ভাইদের মনের অনুভূতিটা একটু আমরা জানবো। ভাইজান, ভাইজান ধান কাটা তো শেষ, এখন বাড়ি নিচ্ছেন। তো আসলে আপনার মনের অনুভূতিটা কেমন? এই সোনার ফসল বাসায় নিচ্ছেন, বাড়ি নিচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এই ধান নেব, মাড়াই করব, জি, করে কিছু বীজ রাখবো। আচ্ছা, বীজ রেখে এই ধান রোপণ করে চাল ভরাবো, তার জন্য সেই চাউল খাবো। জি। আবার নবান্নের একটা ব্যাপার আছে, পিঠা পায়েসের একটা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, ফিটে হবে, আলু চালের গুঁড়া হবে, জি, মিষ্টি খেজুরের রস হবে। গুড। তাই দিয়ে আমরা নতুন পিঠে তৈরি করব, করে গ্রামের লোকজন নিয়ে একসাথে ভাই খাবো। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন ভাইজান, অনেক মূল্যবান সুন্দর কথা বলেছেন। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। আজ কেন মন উদাসী হয়ে, এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ঢাকে, নাই তো গুণের শেষ। ও বলছি কাকে বললি জলানিতে যায়, বাঁশরি বাজায়। ও আহা দেখতে কেমন মধুর সুরে, আহা দেখতে কেমন মধুর সুরে, নাই তো গুণের শেষ। শ্যামা কোয়েল ঢাকে, নাই তো গুণের শেষ। নাই তো গুণের শেষ। আসলে দেখুন, কাজেও কিন্তু আগ্রাসন ভূমিকা রেখে চলেছে, আবার মুখেও কিন্তু গানের ফুলঝুরি। এটাই আমাদের বাংলাদেশের কৃষকের অন্যতম একটা বৈশিষ্ট্য। খুব ভালো, চালিয়ে যান। ধান দিয়ে আমরা চাউলের গুঁড়া করে শীতকালে পিঠা তৈরি করব। রাইট। যেমন আছে ভাপা পিঠা, চিতই পিঠা, ধুপি পিঠা, এইসব তৈরি করে বিভিন্ন নকশার পিঠা তৈরি করে জামাই মায়েকে দাওয়াত করে খাওয়াবো। শুনছিলেন? নিজেরা খাবো এবং অন্যকেও খাবো। রাইট, শুনছিলেন বন্ধুরা? আমার ছেলেপেলেরা আছে, তাদের ছাত্ররা স্যাররা আছে, তাদের খাওয়াবে। এটাই গ্রামের মানুষের একটা বৈশিষ্ট্য। এই যে ধান নিয়ে যাচ্ছে ভাই আমার। ওকে ভাইজান, এখন মেঠো পথ দিয়ে, আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে এই ধান বাসায় নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে। এই যে দেখুন, খুব সুন্দর।